হ্যালো এভরিওয়ান, দিস ইজ মৌমিতা। ওয়েলকাম অল অফ ইউ টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো রয়েছো। আজকের আমি তোমাদের সাথে তিনটে বিষয় নিয়ে আলোচনা করব। এক নম্বর বিষয় হচ্ছে যারা 2019-এর মিসেলেনিয়াস পরীক্ষা দিয়েছিলে তাদের কি কোনো নন জয়নিং বেরোবে কিনা। দু নম্বর হচ্ছে তোমার মিসেলেনিয়াসের পরীক্ষা 2024 সেটা কবে নাগাদ হতে পারে। আর তিন নম্বর হচ্ছে ডব্লিউবিসিএস 2024-এর নতুন নোটিফিকেশান কবে আসবে। এক এক করে বলি। ফার্স্টে হচ্ছে 2019-এর মিসেলেনিয়াস নন জয়নিং বেরোবে কিনা। নন জয়নিং কিন্তু বেরোবে না। এবার তোমরা আমাকে এটা নিয়ে আক্রমণ করো না যে কেন বেরোবে না, কেননা মিসেলেনিয়াসের আন্ডারে তো প্রচুর ডিপার্টমেন্ট রয়েছে। এবার বিভিন্ন র্যাঙ্ক অনুযায়ী তোমার ডিপার্টমেন্টগুলো সিলেকশন হয়। তো সেখানে দেখা গেছে কি অনেকে তোমার হচ্ছে, আমি এমনি বোঝানোর জন্য বলছি, 100 র্যাঙ্ক করেছিল, করে হয়তো একটা ভালো ডিপার্টমেন্ট পেলো না, অন্য একটা ডিপার্টমেন্ট তাদের বাঁচতে হয়েছে। এখন দেখা যাচ্ছে নন জয়নিং থেকে নিলে দেখা গেল হয়তো 700 র্যাঙ্ক করা লোকটা সেই 100 যেটা পেলো না সেই ডিপার্টমেন্টটা পেয়ে গেল। যেমন একই যুক্তি আমি ক্লার্কশিপে তোমার সেক্রেটারিয়েট আর ডাইরেক্টরেটে দেখিয়েছিলাম। সেটার জন্য তোমরা আমাকে অনেক কথা বলেছো। দেখো আমার তো কোনো হাত নেই, আমি তো করছি না, কিন্তু দেখলে আলটিমেটলি কিন্তু ওগুলোর কোনো নন জয়নিং বেরোলো না। এই একই রকমভাবে মিসেলেনিয়াসের কিন্তু কোনো নন জয়নিং বেরোবে না। এবং নতুন যে নোটিফিকেশান আছে যারা জয়েন করেনি, দেখো এরকম তো হতে পারে না কি 100% লোকেই জয়েন করেছে। কিছু পোস্ট তো অবশ্যই খালি রয়েছে, বা অনেকে ছেড়েছে পরে, অনেকে জয়েন করেনি, এসব তো হয়েইছে। এবং সেই জিনিসগুলোকেই 2024-এ যে মিসেলেনিয়াস পরীক্ষা ওই ভ্যাকেন্সিতে তোমার দেখানো হবে। ঠিক আছে, ক্লিয়ার হলো। এবার 2 নম্বর পয়েন্ট সেটা হচ্ছে মিসেলেনিয়াস 2024-এর পরীক্ষা কবে হতে পারে। এটা নিয়ে আগে আমি অনেক ভিডিওতেও ডিসকাস করেছি, কথার কথা বলতে গিয়ে যে ডব্লিউবিসিএস 2024 কবে হবে সেটা বলতে গিয়েও বলেছি কি ইলেকশনটা কমপ্লিট হবে এপ্রিল মে করে, কমপ্লিট হয়ে গেল মে মাস অবধি। জুন মাসে তোমার যেহেতু ইলেকশনের আগে ফুড এসআই ছাড়া কিন্তু কিছু হবে না, ফুড এসআইটাই হবে। এবার জুন থেকে জুলাই এইটা ম্যাক্সিমাম তোমার লাগবে মিসেলেনিয়াস। জুনেই হওয়ার ম্যাক্সিমাম চান্স রয়েছে, বা সেটা জুলাইতে হতে পারে মিসেলেনিয়াস পরীক্ষা। তাহলে আমরা জুলাই হলে ভালো কথা, জুনকে টার্গেট করে কিন্তু পড়াশোনা শুরু করব যারা মিসেলেনিয়াসকে টার্গেট করে রয়েছে, বা ডব্লিউবিসিএসকেও টার্গেট করে রয়েছে। দেখো ডব্লিউবিসিএস যে হবেই এরকম গ্যারান্টি দিতে পারি না, কিন্তু ডব্লিউবিসিএসের জন্য পড়াশোনা করতে গেলে মিসেলেনিয়াসটা তো কাজে লাগতে পারে। তো ডব্লিউবিসিএস যেহেতু এখনই হচ্ছে না, তো মিসেলেনিয়াসটার জন্য জুন মাসকে টার্গেট করে পড়াশোনা করো। 3 নম্বর হচ্ছে ডব্লিউবিসিএসের 2024-এর নোটিফিকেশান কবে আসবে। এখন অবধি যেহেতু এটা মার্চ মাসের ফার্স্ট উইক তো হয়েই গেছে, সেকেন্ড উইক চলছে, তো এখনও অবধি যেহেতু কোনো নোটিফিকেশান আসেনি, তো ইলেকশনের আগে আসার চান্স প্রায় নেই বললেই চলে। বা যদিও বা আসে একটা হয়তো এরকম কিছু বলতে পারে পিএসসি থেকে ইন্ডিকেটিভ নোটিশ, যেটা আসে না যে এত তারিখে নোটিফিকেশান আসবে, বা আফটার মানে জুন মাসে কি জুলাই মাসে কি আফটার ইলেকশন কিছু একটা কবে আসবে সেটা বলতে পারে, বাট তার চান্সও 1-2% নেই বললেই চলে। তো ওটাও তাই আমাদের মনে হচ্ছে না জুন জুলাইয়ের পরে কিন্তু কোনো ইন্ডিকেটিভ নোটিফিকেশান আসবে যে ফাইনাল নোটিফিকেশান কবে আসছে। মোটামুটি ভালোই টাইম লাগবে, কারণ আমাদের এখনও পেন্ডিং কিছু কাজ রয়েছে। ডব্লিউবিসিএসের রেজাল্ট বেরোনো রয়েছে, মিসেলেনিয়াস পরীক্ষা রয়েছে, তারপর ক্লার্কশিপ পরীক্ষা রয়েছে, ডব্লিউবিসিএস মেন্স হবে। হ্যাঁ, তার মধ্যে এই প্রসিডিওরগুলো মাঝখানে হয়তো নোটিফিকেশান আসবে, বাট জুনের কিন্তু আগে কোনোভাবে ফাইনাল নোটিফিকেশান আসছে না। ঠিক আছে, তো এই 3টে বিষয় ছিল তোমাদের সাথে আলোচনা করার। আর যদি কোনো নতুন খবর পাই সেটা ডেফিনেটলি তোমাদের সাথে শেয়ার করব পরে। আজকের ভিডিওটা এই অবধিই ছিল। ভালো লাগলে একটুখানি লাইক শেয়ার করে দিও, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, থ্যাংক ইউ।